আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কারিশমাস কিচেন। আজকে তৈরি করেছি একদম ঘরোয়া উপকরণে খুব সহজে চিকেন মোমো। অসুস্থতা এবং নানান সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। চিকেন মোমোর জন্য প্রথমে একটি বলে একদম বনলেস মুরগির মাংসের কিমা নেব। এরপর কুচি করা পেঁয়াজ এবং কুচি করা মরিচ দিয়ে দেব। মুরগির মাংসের কিমা তৈরি করেছি আমি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায় বা ছুরি দিয়ে থেতলেও নিতে পারেন। এবার এতে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য কিছুটা লবণ দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আরেকটি বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে সামান্য কিছুটা লবণ যোগ করে মেখে একটি ডো তৈরি করব। যথাসম্ভব নরম ডো তৈরি করতে হবে যাতে মোমোগুলো নরম হয়। এরপর একটি বোর্ডে কিছুটা ময়দা নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ডোয়ের কিছু অংশ নিয়ে ছোট একটি রুটি বেলে নিতে হবে। রুটিটি গোলই বানাতে হবে এমন কোনো কথা নেই, যেমন খুশি তেমন বানাতে পারেন, তবে অবশ্যই পাতলা বানাতে হবে। রুটিটি পাতলা করে বেলে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা মাংসের কিমা পরিমাণ মতো দিয়ে মোমোর মুখটি সিল করে দিতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে নিতে পারেন। সুন্দরভাবে সিল করে নিতে হবে যাতে মাংসের কিমাগুলো বাইরে বেরিয়ে না এসে পড়ে। সুন্দরভাবে সিল করা হয়ে গেলে আমি এটিকে সাইডে রেখে আরেকটি মোমো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটির জন্য রিকোয়েস্ট করেছিলেন আকাশ আহমেদ। আকাশ আহমেদ, আপনাকে অসম্ভব ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি সাজেস্ট করার জন্য। এভাবে একে একে সবগুলি মোমো তৈরি করে নেব। এবার আগে থেকে ফুটিয়ে রাখা পানির উপরে একটি চালনি বসিয়ে তাতে এক এক করে সবগুলো মোমো দিয়ে দেব। এরপর ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। পনেরো থেকে 20 মিনিট পর ঢাকনা তুলে ব্যাস, আমাদের মোমো পরিবেশনের জন্য একদম তৈরি। চুলা থেকে উঠিয়ে নিয়ে এই গরম গরম মোমো পরিবেশন করতে পারেন যে কোনো সসের সাথে।
এইভাবে চিকেন মোমো তৈরি করতে যেমন ইনগ্রিডিয়েন্টস একদমই কম লাগে, তেমন সময়ও খুবই কম লাগে। আর স্বাদেও হয় খুবই মজাদার। আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আর এমনই সব মজাদার খাবারের ভিডিও পেতে আমাকে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।